যখন আপনি লিখতে বসতেন একদম শুরুতে যদি চলে যাই, ঠিক কোন জিনিসটা আপনার মাথায় আসতো, মানে কোনো লেখার আগে আসলে কি ভেবে? দেখো, লেখকরা সাধারণত দুরকম ভাবে লিখে থাকেন। তার আগে আরেকটা কথা বলি, লেখক এবং সাহিত্যিক ব্যাপারটা কিন্তু আলাদা। হ্যাঁ, লেখক কিন্তু আপনি সবাই। যেহেতু একজন মানে সাহিত্যিক, কথা না, সাহিত্যিক। আমি তোমাকে এই জিনিসটা এই জন্য আমি বলছি যে লেখে তো অনেকেই, জি, সাহিত্য সবাই, সাহিত্যিক লিখতে সবাই পারে না, সাহিত্যিক সবাই না। কোনো কোনো লেখক পরিকল্পিতভাবে লেখেন, বা কোনো কোনো সাহিত্যিক তিনি ভাবেন যে আমি এই বিষয়টি নিয়ে লিখবো। ধরো নদী, বিক্রমপুর অঞ্চলের নদী ভাঙন, পদ্মা নদীর ভাঙন নিয়ে আমি একটা উপন্যাস লিখবো। এটা উনি ভাবলেন যে আমি এইভাবে গল্পটা এখান থেকে শুরু করব, এইভাবে গল্পটা এগিয়ে গিয়ে এই জায়গায় শেষ হবে। পরিকল্পিত লেখা। আবার কোনো কোনো লেখক আছেন, তিনি ভাবেন যে আমি একটা নদী ভাঙনের দৃশ্য দেখছি, এখান থেকে আমি একটা লেখা শুরু করবো, দেখি লেখাটা কোন দিকে যায়। তিনি জানেন না যে লেখাটা কোথায় শেষ হবে। আমার লেখাটা হচ্ছে এই দ্বিতীয় পর্যায়ে, আমি একটা দৃশ্য থেকে ভাবি, বা একটা চরিত্র থেকে ভাবি, বা একটা ছোট্ট ঘটনা থেকে ভাবি যে আমি এখান থেকে শুরু করবো, আমি জানি না লেখাটা কোথায় যাবে। নূরজাহানও কিন্তু এইভাবেই হয়েছিল। আমি শুধু জানতাম যে মেয়েটিকে পাথর ছুঁড়ে মারা হয়েছে, এই অপমানে মেয়েটি আত্মহত্যা করেছে, এটুকুই তো গল্প। এটার জন্য 1250 পৃষ্ঠা আমি কেন লিখব?